ঢাকা শহরে যে ভূমিকম্পটা হয়েছে এটার মাত্রা ছিল 5.7। বিগত 1.5 ঘন্টা বা 2 ঘন্টা আগে যে পরিস্থিতি হয়েছে, একটু যদি আর থেকে বেশি হইতো তাহলে এখানে কেউ গোরস্থানে, কেউ আবার হসপিটালে থাকতে হইতো। কি বলেন, ঠিক না? ঠিক নি ভাই? এরপরেও বহুত লোক এখনো মসজিদে নাই। আপনি কি দিয়া এদেরকে ভয় দেখাবেন? যে লোকটা এই কথা চিন্তা করে না, আপনি তো গ্রামে আছেন, তেমন তীব্রতা আপনি অনুভব করেন নাই। শহরে, ঢাকা শহরে যে ভূমিকম্পটা হয়েছে এটার মাত্রা ছিল 5.7। বহু মানুষ মিডিয়ার সামনে বলতেছে যে আমাদের জীবনে আমরা এরকম ভয়ঙ্কর ভূমিকম্প আর দেখিনি। এই পর্যন্ত প্রায় 5 জনের মৃত্যু সংবাদ এসেছে, মৃত্যু সংখ্যা আরো বাড়বে। আপনি আল্লাহর বান্দা, এই যে ভূমিকম্প থেকে আল্লাহ আপনারে বাঁচাই দিছে, এরপরেও আপনি এখনো মসজিদে নাই। আপনাকে আল্লাহ জাহান্নামে ফেলা পর্যন্ত আপনি বুঝবেন না যে আল্লাহর আযাব যে একটা আছে, এটা আপনার বুঝে আসবে না ভাই। কথা বুঝেন না? হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ফেলে দেওয়া হবে, জাহান্নামের আযাবের তীব্রতা যখন তাদের শরীরে অনুভূত হবে, তখন এই বান্দাগুলি বুঝবে আর বলবে যে হা রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা। এরা সেই দিন বলবে রব্বানা আবসারনা, হে আমাদের প্রতিপালক, আজকে আমরা নিজের চোখ দিয়া দেখলাম, ওয়া সামি'না শুনলাম, ফারজি'না না'মাল সালিহা, আল্লাহ গো একবারের জন্য আমাকে দুনিয়াতে পাঠাইয়া দেন, ভালো কাজ ছাড়া আমি আর কখনো খারাপ কাজে লিপ্ত হব না। সুযোগ আছে, সুযোগ আছে, এই এমন সুযোগ আছে। আপনি এল্লাই পুকুর গানে বইবে গপ মারেন, মানুষের গীবত শাকায়াত চগলখড়ি এগুলা করেন, এই যত গীবত শাকায়াত চগলখড়ি চা দোকানে আর পুকুরের ঘাটলার মধ্যে হয়, এত মনে হয় আর কোন জায়গায় হয় না, নাকি ভাই? মানুষের ছোটাছুটি আপনি যারা দেখছেন, হয়তো মানে খেয়াল করছেন কিনা জানি না, যে একটা পরিস্থিতি তৈরি হলো, এটা তো সামান্য একটু নাড়া দিছে, আল্লাহ আসেনি ও ভাই, আসেনি। একজন দুইজনের কয় আছে, বাকি আল্লাহ মতে মনে আল্লাহ নাই। যে আল্লাহ, আল্লাহ যে আছে, মাঝে মাঝে নাড়া দিয়া বুঝায়, বান্দা তুমি নিজেকে সর্বা মনে করিও না, আমি আল্লাহ আছি। এটা তো সামান্য সামান্য ভূমিকম্প, সামান্য 5.7। আর যেদিন পৃথিবী ধ্বংস হবে, পৃথিবী ধ্বংস শুরু হবে ভূমিকম্পের মাধ্যমে। ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ তাআলা বলছেন, ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা, যখন পৃথিবী তার আপন কম্পনে কেঁপে উঠবে, ঝাঁকি দিয়া উঠবে। আজকে যে ঝাঁকি দিছে, এটা আমনে আর আমি দিছি? কথা বলেন, আমনে আর আমি দিছি? ক্ষমতা আছে না। আল্লাহ বলছেন পৃথিবী কিয়ামতের শুরুতে পৃথিবী এইভাবে আপন কম্পনে কেঁপে উঠবে, আর ওই কম্পনের তীব্রতা এত বেশি হবে, ওই তীব্রতার কারণে ভূখণ্ডের ভিতরে, মাটির ভিতরে যা কিছু আছে ভেঙে চুরে চুরমার হয়ে মাটির গর্ভ থেকে ও আখরাজাতিল আরদু আসকালাহা, সব কিছু বেরিয়ে আসবে। আল্লাহ, এটা তো শুধু বাকি পড়ে, দুনিয়ার ভূমিকম্পে শুধু উপরের গুলা নিচে পড়ে। আল্লাহ কিয়ামতের যে ভূমিকম্প দিবেন, ওইটার ভূমিকম্পের সাথে নিচের গুলাও উপরে উঠে আসে। ডর তো আমাদের নাই, কারণ আমরা এখনো দুনিয়ার মুখের মধ্যে আছি, যার কারণে আমার ভিতরে এই চিন্তাধারা নাই যে হাসরের ময়দানের পরিস্থিতি কি হবে, কিয়ামতের ময়দানের পরিস্থিতি কি হবে।
এটা এখনো আমাদের বুঝে আসে না ভাই। দেখেন আজকে সামান্য এই ভূমিকম্পের কারণে মানুষগুলি নিজের ছেলে সন্তান সব রাখি দৌড়াইতেছে। যে মোবাইল ওই যে ঘুমের থেকে চোখ খুলি আগে বালিশের কিনার দিয়ে আতাই চায় মোবাইল আছে চায় না ভাই। এখন তো আমাদের ট্রেডিশন এইটা, হইতার সময় বালিশের নিচে মোবাইল আর চোখ খুললেই বালিশের তলেতন মোবাইল। প্রথম কাজও এটা, শেষ কাজও। আজকে যখন ভূমিকম্প হয়েছে মোবাইলের খবর আছে কতক্ষণ আছে। এ যারা ঢাকা শহরে দড়ি 4-5 তলা 10 তলা থেকে দড়ি নামি চলে গেছে, তারা কি পিছনের দিকে তাকাইছে কি আমার ভাই রইলো না আমার স্ত্রী রইলো না আমার ছেলে সন্তান রইলো? এটা কি তাকাইছে ভাই? এই কথাটাই তো কোরআনে কারীমে আল্লাহ তাআলা আজ থেকে 1500 বছর আগে বলছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা বলেন সেই দিন এমন বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, মানুষ তার ভাই থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, যেই মা তাকে পেটে ধারণ করেছে সেই মাকে ছেড়েও সে পালাতে থাকবে। যেই বাবা তাকে ওরসজাত, যার জন্মদাতা পিতা, ওই জন্মদাতা পিতা থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেই বন্ধুকে ছাড়া এক কাপ চা সে কখনো পান করতো না, ওই বন্ধুকে ছেড়ে দিয়ে সে পালাতে থাকবে। কথা বুঝেন? এইরকম এক পরিস্থিতি তৈরি হবে। আল্লাহ তো হবে মাত্র লাড়া দিয়ে চাইছে আর এই বান্দা আসেন। এরপরেও যদি এই যে ছোট ছোট ভূমিকম্পগুলি আমাকে আপনাকে আল্লাহ দেন, এই জন্য এই ছোট্ট ছোট্ট ভূমিকম্পগুলি এই জন্য দেন, ওই যে কিয়ামতের বড় ভূমিকম্প হবে, যেই ভূকম্পনের সাথে সাথে আসমান জমিন সব ভেঙে চুরে চৌচির হয়ে যাবে, চুরমার হয়ে যাবে, ওই ভূমিকম্পের কথা আমাকে আপনাকে আল্লাহ স্মরণ করাই দিচ্ছে যে এর চাইতে বড় ভূমিকম্প আছে, কিন্তু তুমি কিন্তু ভুলে যাইবে, এটা স্মরণ করাই দিচ্ছে। কিন্তু আমরা কি আসলেই স্মরণ করি? আসলেই স্মরণ করি? আজকে যদি যেই এক বিভীষিকাময় একটা পরিস্থিতি তৈরি হতো ঢাকা শহরে বা বাংলাদেশের মধ্যে, যদি লক্ষ লক্ষ লোক আজকে ভূমিকম্পে মারা যেত, যেই লোকগুলি আজকে ফজরের নামাজ পড়ে নাই, তার শেষ আমল আল্লাহর দরবারে কি দাঁড়াতো ভাই? এরকম অনেক মানুষও তো আছে যে ভূমিকম্প হওয়া অবস্থা হওয়ার পরে তার ঘুম ভাঙছে, সকালের ঘুমটাও তখন তার ভাঙে না। এরকম নাই?